2 কোরবানির ঘটনা, বড় পরীক্ষা। খোলা বই সূরা আস-সাফফাত 37, 102-107। ইব্রাহিম স্বপ্নে দেখেন যে তিনি ইসমাইল কে কোরবানি করছেন। তিনি ছেলেকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। তুমি কি বলো? ইসমাইল উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে তাই করুন। আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ তায়ালা তাদের এই আনুগত্য গ্রহণ করে একটি দুম্বা কোরবানির জন্য পাঠান এবং ইসমাইলা কে বাঁচিয়ে দেন। এটাই ঈদুল আজহা ও কোরবানির মূল শিক্ষা। নিচে স্ক্রোল করুন। 3 কাবা শরীফ পুনর্নির্মাণ। খোলা বই সূরা আল বাকারাহ 2, 127। যখন ইব্রাহিম ও ইসমাইল গৃহের ভিত্তি স্থাপন করছিলেন, তখন তারা বললেন, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে এ কাজ কবুল করুন। ইব্রাহিম ও ইসমাইলা একসাথে কাবার ভিত্তি তোলেন। তারা দোয়া করেন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে তোমার কাছে আত্মসমর্পণকারী বানাও এবং আমাদের সন্তানদের মধ্য থেকে একটি মুসলিম উম্মাহ তৈরি করো। 4 ইসমাইল নবুয়ত লাভ করেন। খোলা বই সূরা মরিয়ম, সন্ধ্যা 7:54 - আর কিতাবে ইসমাইলকে স্মরণ করো। নিশ্চয়ই তিনি ছিলেন সত্য প্রতিশ্রুতির এবং একজন রাসূল ও নবী। তিনি তার পরিবারকে নামাজ ও জাকাতের নির্দেশ দিতেন এবং তার প্রতিপালকের নিকট প্রিয়ভাজন ছিলেন। তিনি ছিলেন সত্যবাদী, ধৈর্যশীল, প্রতিশ্রুতি রক্ষাকারী। তিনি মক্কার আরবদের মধ্যে আল্লাহর একত্ববাদ প্রচার করেন। 5 ইসমাইল এর বিশেষ গুণাবলী কুরআন অনুযায়ী। ধৈর্যশীল ও কোরবানি প্রস্তুত, সাফফাত 37, 102-107।